নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একদম ভাজা মশলা দিয়ে দারুণ স্বাদের নিরামিষ ইঁচড়ের তরকারি রেসিপি নিয়ে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে, খুব সুস্বাদু হয় খেতে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে আমি ইঁচড়গুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু জলের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে একটু সিদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে, একটু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝরিয়ে নেব। জলের মধ্যে কিন্তু রেখে দেবো না, তাহলে ইঁচড়টা জল জলে ভাব চলে আসবে। এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো অল্প একটু। এবার আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আলুর টুকরোগুলোকে আমি 70% মতন ভাজা করে নিয়েছি, এতে খেতে ভালো লাগবে। এরপর একই তেলের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো লবণ বা হলুদ অ্যাড করব না, সিদ্ধর সময় অ্যাড করেছিলাম যেহেতু। এবার ইঁচড়গুলোও লাল লাল করে ভাজতে ভাজতে আমি একটা স্পেশাল মশলা করে নেব। একটা তাওয়া গরম করে নিয়ে নিলাম গোটা গরম মশলা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি আর একটা জায়িত্রী। আপনারা এখানে একটু কিন্তু জায়ফলও নিতে পারেন। এবার মশলাগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। এবং মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে একটা পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব। তো এইদিকে ইঁচড়গুলোও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা। আদাটাও একটু কষিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। আপনারা এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। এবার আদা ও টমেটোর পেস্টটা একটু কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর দিয়ে দিলাম 2 চামচ মতন ভাজা মশলার গুঁড়ো, যেটা এখানে আমি কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ ভাজা মশলাতে আমি এগুলো দিয়ে রেখেছিলাম। এই মশলার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ইঁচড়। এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, একদম ভালো করে শুকনো শুকনোভাবে কষিয়ে নেব, তাহলে ইঁচড়ের তরকারিটা খেতে আরও দারুণ লাগবে। তো দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, ইঁচড় ও আলুর গায়ে মশলাগুলো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা কিন্তু এখানে গরম জল ইউজ করতে পারেন। গরম জলটা দিলে তরকারির স্বাদটা যেমন ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ 1 চামচ। আর এটাকে ঢাকা দিয়ে এবার 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে একদম ঝোলটা মজে এসছে, আলু ও ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, যেটা ভেজে রেখেছিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট আমি রেখে দেবো। আপনারা এখানে একটু নামানোর আগে ঘিউ ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের ইঁচড়ের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ